আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো গাভী বা বকনা বা গর্ভবতী গাভীর অ্যালার্জির সমস্যা হলে কী করবেন, এবং গর্ভবতী গাভী যদি বা গাভীর হয়ে যায় তখন অ্যালার্জি দেখা দিলে আপনারা কীভাবে সমাধান করবেন, এবং কতটুকু হওয়ার সাথে সাথেই আপনারা অ্যালার্জির চিকিৎসা করবেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির গায়ে প্রচুর অ্যালার্জি রয়েছে, কিন্তু খামারি ভাই যখন প্রেগনেন্ট হয় এর আগে অ্যালার্জির চিকিৎসা করে না। এর কারণ হলো খামারি ভাই ততটা বুঝতে পারে না, বা যে আই কর্মীর মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে বা বীজ দেওয়া হয়েছে সেও ওটা সঠিকভাবে ধরতে পারেনি। কারণ তাকে দেখানো হয়েছে, সে বলছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বা মশা বা মাছিতে কামড় দিছে এরকম এটি সময়ের কথা বলেছে, কিন্তু আসলে এটি একটি অ্যালার্জি। তাই আপনারা আপনার খামারে যদি গরুর যদি কোনো প্রকার রোগ সমস্যা দেখে থাকেন তাহলে একজন অভিজ্ঞ খামারের সাথে আলোচনা করবে। তা না হলে আপনারা প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। কেননা এই খামারি ভাইয়ের মতো যদি আপনিও বুঝে না উঠতে পারেন তাহলে পরবর্তীতে বড় ধরনের সমস্যা হবে। দেখেন, এই ক্ষতটা আস্তে আস্তে বড় হতে যাচ্ছে এবং এই ক্ষত স্থানে এক প্রচুর পরিমাণ মাছি পড়ে এবং ক্ষতটা আস্তে আস্তে বড় হতে পারছে। এই কানের গোড়ায় দেখেন ক্ষতটা কীভাবে শুরু হয়েছে, নোনা ওঠার মতন মতন পশম উঠে যে কীভাবে ক্ষত হয়ে রয়েছে। এই ক্ষতর কারণে গরুর মাঝে মাঝে ঠান্ডা লাগে এবং ঠান্ডা বারবার লেগেই থাকে। এই ঠান্ডাটা শরীর থেকে যাচ্ছে না এবং গরুর মাঝে মাঝে আপনার ঠান্ডার ঔষধ খাওয়ানো লাগে, এই শুধু এটির কারণে। এবং আপনি প্রচুর পরিমাণ ভিটামিন খাওয়াচ্ছেন, জিঙ্ক খাওয়াচ্ছেন, কিন্তু তারপরও প্রথম ওই স্থান থেকে উঠছে না এবং আস্তে আস্তে আক্রান্ত বেশি হচ্ছে। এর প্রধানত কারণ হলো তার শরীরে অ্যালার্জি রয়েছে। এই অ্যালার্জি যদি আপনারা দমন না করতে পারেন তাহলে ওই ক্ষত আগে ভালো হবে না, এবং অ্যালার্জি দমন করতে হবে। এবং ওই ক্ষতর স্থানে হালকা হালকা পোক রয়েছে, এই পোকগুলোও অ্যালার্জি পোকগুলোও, এবং এর সাথে সাথে রয়েছে কৃমি। কৃমি এবং অ্যালার্জি মিশে যে সমস্যাটি তৈরি হয়েছে, এই সমস্যাটি এখন সঠিক ট্রিটমেন্ট না করতে পারলে যাবে না। তাই আপনারা একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার খামারের গরুটিকে চিকিৎসা করবেন, তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।